আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি আবারও একবার শুরু করছি। আজ নিয়ে এসেছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই অনুষ্ঠান বাড়ির মতোই শুক্তো রেসিপি। শুক্তো বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার আর বানানো অনেক সহজ। বাঙালিদের যে কোনো অনুষ্ঠান বাড়িতে প্রথম পাতে কিন্তু শুক্তো থাকে। শুক্তো খেতে কিন্তু আমরা সকলেই অনেক ভালোবাসি। চলুন আর দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। শুক্তো বানানোর জন্য নিয়েছি বেগুন, আলু, সজনে ডাঁটা, গাজর, উচ্ছে, কাঁচা কলা। অবশ্যই কাঁচা কলা কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রাখবেন, না হলে কালো হয়ে যাবে। এবার নিয়েছি বেগুন আর উচ্ছে, খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। এবার নিচ্ছি 5 ফোড়ন, সর্ষে, গোটা জিরে, এই সবগুলো একসঙ্গে খুব ভালো করে একদম লো হিটে ভেজে নেব। অবশ্যই এই মশলাটা বানিয়ে নিতে হবে, না হলে কিন্তু অনুষ্ঠান বাড়ির স্বাদের শুক্তোর ফ্লেভারটা আসবে না বা খেতেও স্বাদ পাবেন না। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে নিচ্ছি বড়ি, এটা হচ্ছে মাসকলাইয়ের বড়ি। খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা বড়ির পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এরপর আমি বড়িগুলোকে তুলে নেব। একই তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখানো উচ্ছেগুলোকেও ভেজে নেব। খুব বেশি ভাজবো না, এরকম একটু ভাজা ভাজা হয়ে এলে এবার উচ্ছেগুলোকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনটাকেও ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরও অল্প পরিমাণ তেল আমি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন, একটা তেজপাতা আর কেটে রাখা আলু আর সমস্ত সবজি আমি একসঙ্গে দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। এর সঙ্গে আমি দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপরে সব সবজি একসঙ্গে মিশিয়ে নেব। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে নিলাম অল্প পরিমাণ আদার পেস্ট। এবার আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন আর উচ্ছে। সমস্ত সবজি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি। আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী পানি। সমস্ত সবজি সিদ্ধ হওয়ার মতোই পানিটা দিয়ে নেব। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি সমস্ত সবজি সিদ্ধ হতে দেব। তার মাঝে আমি একবার খুলে একটু ভালোভাবে নেড়ে নেব।
আর সমস্ত সবজি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর সামান্য পরিমাণ সিদ্ধ হলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এই রেসিপিতে চিনি অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু স্বাদটা ঠিকঠাক আসবে না। আরও 5 মিনিট হওয়ার জন্য আবারও একবার ঢাকা দিয়ে দেব। আরও একবার দেখে নেব আমার সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে নেব। সমস্ত সবজি সিদ্ধ হওয়ার পর এর মধ্যে 1 কাপ গরুর দুধ অ্যাড করছি। আপনাদের ইচ্ছে হলে পাউডার দুধগুলোও অ্যাড করতে পারেন। আর ভেজে রাখা আগে থেকে যে মশলাটা, সেটা গুঁড়িয়ে আমি পাউডার করিয়ে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপির সমস্ত উপকরণ আপনারা যদি অনুসরণ করেন, খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই অনুষ্ঠান বাড়ির মতোই শুক্তো আপনারা বানিয়ে নিতে পারবেন। সমস্ত মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সব শেষে আমি এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করছি। একদম তৈরি হয়ে গেছে বাঙালিদের অত্যন্ত প্রিয় শুক্তো। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া অনুষ্ঠান বাড়ির স্বাদে। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক করে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা অল নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।